আমার পুরো আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফেন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে, আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে ঘরে ফিরে। আমি তাদের বিশ্লেষণ করেছি। আচ্ছা, আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলে যে আল্লাহ তো আছে। বাংলাদেশে না, এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা ও সুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলোতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন, তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো দেশের নাগরিক, আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পুরো আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফেন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে, আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলো থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসিমুখে ঘরে ফিরে। আমি তাদের বিশ্লেষণ করেছি। আল্লাহ যদি আমার উপর রহম করে, আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া দেব। আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেয়। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো, অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন। আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা। আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে। কিন্তু এটা বিশ্বাস করি আমার মাবুদের সুস্থতার উসিলা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে, সেই হাতটি আপনার হাত। আমি শুনেছি প্রত্যেকটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার থেকে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে। 2 নম্বর ওনাকে বললাম, দাদা ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কে।
যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে, আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী। আরো 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন, এটি আমার অনুরোধ। উনি অর্ধকালে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো? তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।